সন্ধ্যায় প্রথমবার জাতীয় দলের সাথে অনুশীলন করবেন হামজা চৌধুরী। কিংস অ্যারেনায় সন্ধ্যা ৭টায় শুরু হবে প্র্যাকটিস। মাত্র ১৫ মিনিটের জন্য উন্মুক্ত থাকবে সংবাদকর্মীদের জন্য। এর আগে দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জয়ের প্রত্যাশার কথা বলেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা। তবে ইতালি চলে যাওয়ায় ভারতের বিপক্ষে ফাহমিদুলের খেলার সুযোগ নেই বলে জানিয়েছেন কোচ কাবরেরা। হামজাকে ঘিরে বাংলাদেশের ফুটবলে আগ্রহ বেড়েছে। উজ্জীবিত ফুটবল দল, হামজা নিজেও উজ্জীবিত। আসলে সব ভালো করে মারতেছে। hundreds and hundreds of messages পাইছি আমার টিমমেটের থেকে, ফ্রেন্ডের থেকে, আগের কোচের থেকে, সব কংগ্রাচুলেট করতেছে। হামজা এসেছে বলেই ভারত ফিরিয়ে এনেছে সুনীল ছেত্রীকে। দুজনের পার্থক্যে না গিয়ে হামজাকে এগিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক। আপনারা সবাই একটু খুশি আজকে, কারণ হামজা আসছে। সো এটা আমার জন্য ভালো লাগতেছে, অন্য প্লেয়ারের জন্য ভালো লাগতেছে। But we have to focus on the match. Our focus is not media, it's not what you guys are doing. We have to focus on ourselves and we have to focus on winning on the 25th. That's our goal. আর সে কারণে সাহস পাচ্ছেন জয়ের কথা জোরালোভাবে বলতে। Last time I was in India, it was a draw. Unfortunately, they scored in the last minute. I think this time we're going to beat them. তবে আনন্দের মাঝে বিতর্কের উৎস গড়ে দিয়েছে ফাহমিদুলের প্রস্থান। উত্তাল আন্দোলন চলছে, তবে কোচ বলছেন কোনো সুযোগ নেই। Before calling him and when he arrived, he has been 1 week with us. He has had the chance to train with the national team for a week. We have been able to meet him and know him better. But the conclusion that I make, and it's my decision, is that he still needs more time. বুধবার যখন বাংলাদেশ দল সংবাদ সম্মেলন করছে, তখন প্রতিপক্ষ ভারত ব্যস্ত প্রস্তুতি ম্যাচ খেলতে। বাংলাদেশের আক্ষেপ হয়ে রইল সে ম্যাচ না খেলা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।